বৃহস্পতিবার সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। শুনানি শুরুতে মামলাকারীদের আইনজীবী তিনি জানান যে 1950 সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইনের অধীনে ভোটার তালিকায় দুটি ধরনের সংশোধনের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে নিবিড় সমীক্ষা এবং 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত সমীক্ষা। তিনি বলেন যে ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় সংশোধন একটি ডি নোভো অনুশীলন। বিহারের 7.9 কোটি মানুষকে এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা আইনের নিয়মে কোথাও উল্লেখ নেই যে এটি ভারতের ইতিহাসে প্রথমবার করা হচ্ছে। মামলাকারীদের আইনজীবীরা জানান যে 30 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে শুধুমাত্র 11টি নথি গ্রহণ করা হবে। ভোটার আইডি নেবে না বলা হয়েছে। বাবা মায়ের নথিপত্র চাওয়া হচ্ছে। একই সঙ্গে আদালতে তার অভিযোগ যে 2003 সালের আগে ভোটার নথি নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, তৃণমূলের আইনজীবীরা আশঙ্কা করেছিলেন যে বিহারের পর হয়তো পশ্চিমবঙ্গেও এই যে ভোটার তালিকা সংশোধনের প্রভাব পড়বে। এটা কিন্তু পুরোটাই কিন্তু অনুমান সাপেক্ষ। এখন আজকের শুনানি সূত্রে যেটা দেখা যাচ্ছে যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া কমিশন কিন্তু বছরের যে কোনো সময় যে কোনো রাজ্যে চালাতে পারে। সংবিধান অনুযায়ী সেই অধিকার তাদের বিহারের পরেই পশ্চিমবঙ্গে হবে, এটা এখনই বলাটা কিন্তু সম্ভব কিনা জানি না। কিন্তু কমিশন যদি মনে করে তাহলে কিন্তু এই রাজ্যেও কিন্তু একই রকম পদক্ষেপ নিতে পারে। হ্যাঁ, ধন্যবাদ পল্লবদা।